হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি রবীন্দ্র সরোবর। রবীন্দ্র সরোবরে আসার উদ্দেশ্য হচ্ছে এখানে যে দুর্গা মিউজিয়ামটি রয়েছে সেটিকে দেখার জন্য। প্রথমে আমি লেক গার্ডেন্স স্টেশনে নামলাম, কারণ এখানে 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হয়, যেখানে দুর্গা মিউজিয়ামটি খুবই কাছে পড়ে। এছাড়া রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন রয়েছে, সেখান দিয়েও আপনি আসতে পারেন, কিন্তু 3 নম্বর গেটটার সামনে দিয়ে ঢুকলে সুবিধা হবে। যাই হোক, আমি 3 নম্বর গেটের মধ্যে দিয়েই প্রবেশ করলাম। কোনো প্রবেশ মূল্য নেই, কিন্তু প্লাস্টিকের বোতল, ক্যারি ব্যাগ, চিপসের প্যাকেট ভীষণভাবে বর্জনীয়। এছাড়া কোনো হকারদের প্রবেশ এখানে নিষেধ, আর কোনো রকম মিটিং মিছিল এর ভিতরে করা নিষেধ আছে। এছাড়াও আরও কিছু বিধিনিষেধ এই পার্কের জন্য বা এই সরোবর অঞ্চলের জন্য প্রযোজ্য রয়েছে। সেটা আপনি পার্কে প্রবেশ করার সময় গেটে সেগুলো লেখা আছে, দেখে নেবেন। রবীন্দ্র সরোবরের ভেতরে প্রবেশ করে মন ভরে গেল। চারিদিকে এত গাছের সমাহার, এবং প্রত্যেকটা গাছের গায়ে নাম লেখা রয়েছে, যেটা কোন গাছ সেই গাছের নাম লেখা রয়েছে। ভীষণভাবে সাজানো গোছানো লেকের ঘাটটাও খুবই সুন্দর, কিন্তু এখানে আমি পুরো লেকের ভিউজটা নিতে পারিনি কেননা এখানে লাভার্সরা রয়েছে, যারা প্রেমিক প্রেমিকারা রয়েছে, তারা প্রেম করতে ব্যস্ত এবং খুব ঘনিষ্ঠ অবস্থায় তারা বসে আছে, ফলে সেদিকে আমি ক্যামেরা করতে পারিনি। যেখানটা ফাঁকা পেয়েছি সেখানটাই আমি যতটুকু পেরেছি এখানে পার্কের বা সরোবরের জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ ওদের প্রাইভেসিটাও আমাদের দেখা উচিত। এই ভেতরটা এতটাই সাজানো গোছানো যে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। আর এই সরোবরটাকে দেখে আমার ভীষণভাবে বোটানিক্যাল গার্ডেন, শিবপুর বোটানিক্যাল গার্ডেনের কথা ভীষণ মনে পড়ে যাচ্ছে। সেখানেও এরকম গাছের বিপুল সমাহার, এবং প্রতিটা গাছের গায়ে এরকম নাম লেখা রয়েছে। শিবপুর যেমন হাওড়া অঞ্চলের একটা ফুসফুস, সেরকমই রবীন্দ্র সরোবর দক্ষিণ কলকাতার একটা ফুসফুস বলা যেতেই পারে। দেখো, দেখতে দেখতে আমরা দুর্গা মিউজিয়ামের ভেতরে প্রায় ঢুকে পড়েছি। চলে এলাম মূল সংগ্রহশালার ভেতরে। দেখে তো আমি আশ্চর্য হয়ে গেছি, এত সুন্দর সাজানো, অসাধারণ লাগছে, অসাধারণ। সমস্ত কলকাতার নামি দামি পূজা মণ্ডপের সমস্ত দুর্গা প্রতিমাগুলি এখানে সমস্ত সংগৃহীত করা রয়েছে। চেতলা, অগ্রণী, বরাহনগর, নওপাড়া, চুয়াত্তরপল্লী, যোধপুর পার্ক সহ বিভিন্ন পূজা মণ্ডপের বিশেষ বিশেষ দুর্গা প্রতিমাগুলি এখানে সংরক্ষিত করা রয়েছে। প্রতিটি দুর্গার প্রতিমাকে যদি আমি প্রত্যেক কটা ক্লাবের নাম অনুযায়ী যদি দেখাতে থাকি, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। বন্ধুরা, তোমরা যদি পারো একবার দেখে যেতে পারো। কলকাতার অন্যতম একটা দর্শনীয় স্থান এই দুর্গা মিউজিয়াম। মা ফিরে এলো। এবার সন্ধ্যাবেলায় এখানে কোনো রকম লাইটিং করা হয় কিনা আমি ঠিক জানি না, সেটা বলতে পারবো না, পরে একদিন আসবো। সরোবরের মধ্যে কলকাতা পুলিশের কর্মীরা ব্যাটারির গাড়ি নিয়ে তারা নজরদারি চালাচ্ছে, যাতে কোনো রকম অসামাজিক কাজকর্ম এখানে না হতে পারে। এর মধ্যেও আমার দু একটা ছোটো ঘটনা চোখে পড়লো। সেটা হচ্ছে, এখানে যারা প্রেমিক প্রেমিকারা প্রেম করতে এসেছে, যারা ভদ্রভাবে দুজনে বসে আছে, প্রেমিক প্রেমিকা দেখলেই কিছু শ্রেণীর মানুষ এখানে এসে তাদের কাছ থেকে টাকা আদায় করছে এবং সামান্য উত্ত্যক্ত করছে। আমি চাইছি কলকাতা পুলিশ এবং প্রশাসন এই ব্যাপারটা একটু নজরদারি করুক। সরোবর জুড়ে শুধু নিস্তব্ধতা বিরাজ করছে। কানে আসছে শুধু বিভিন্ন পাখিদের ডাক। মাঝে মাঝে লেক গার্ডেন্স স্টেশন থেকে ভেসে আসা ট্রেনের আওয়াজ একটা আলাদা মাত্রা যোগ করছে। খুব অল্প সময়ের মধ্যে আমি এই রবীন্দ্র সরোবর এবং দুর্গা মিউজিয়ামের মা ফিরে এলো অংশটি দেখানোর চেষ্টা করেছি। যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি। বাকিটা তোমরা নিজেরা এসে প্রত্যক্ষ করে যেও। যে কোনো ছুটির দিনে হোক বা সপ্তাহের শেষে এসে তোমরা নিজেরা উপভোগ করে যেও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বা এই মিউজিয়ামের ভেতরকার যে সৌন্দর্য। আমি পুরো রবীন্দ্র সরোবরটা ঘুরে দেখিনি, আগে দেখেছি অনেকবার, কিন্তু
এই 3 নম্বর গেট দিয়ে আমি কখনো ঢুকিনি, এই প্রথমবার ঢুকলাম। কিন্তু এখানে একটা জিনিসই আমার একটু সমস্যা মানে মনে হলো, সেটা হচ্ছে এখানে সুলভ কমপ্লেক্স বা বাথরুমের একটু সমস্যা রয়েছে। কারণ 3 নম্বর গেট দিয়ে ঢুকতেই ডান দিকে একটি মাত্র টয়লেট পড়ে, কিন্তু এই টয়লেটটা আমার মনে হয় যে চাহিদার তুলনায় খুবই কম। এই নিয়ে একটু কর্তৃপক্ষের চিন্তাভাবনা করা উচিত। যাই হোক বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর একটু তোমাদের মূল্যবান মতামতটা একটু জানিও। আর দয়া করে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে এরকম কোনো কমেন্ট জানানোর দরকার নেই, তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে তোমরা কমেন্ট জানাতে পারো। আর যদি নতুন ভিউয়ার্স হও তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।